আমি ডাক্তার পীযূষ পাল। আমি একজন কনসালটেন্ট নিউরোলজিস্ট। আমি কাজ করছি জাতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হাসপাতাল। আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই স্ট্রোক নিয়ে। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর একটা রোগ এবং সাধারণত দুই রকমের স্ট্রোক হয়ে থাকে। একটা রক্তনালী ছিঁড়ে যাওয়া বা রক্তক্ষরণ হওয়া, একটা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। স্ট্রোকের প্রাথমিক যে লক্ষণগুলো এটা হচ্ছে মুখ বেঁকে যাওয়া, কথা বলতে সমস্যা হওয়া, কথা বলতে না পারা বা কথা মুখে বেঁধে যাওয়া, কোনো দিক এটা হাত অথবা পা অবশ হয়ে যাওয়া। এরকম কোনো লক্ষণ হলে সাথে সাথে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, কারণ স্ট্রোকের এটার কনসিকুয়েন্সটা অনেক দীর্ঘমেয়াদী, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। যদি রক্তনালী বন্ধ হয়ে যায় সেটার ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত আধুনিক চিকিৎসা আমাদের দেশে সম্ভব। 4.5 ঘন্টার মধ্যে আসলে বন্ধ হয়ে যাওয়া রক্তনালীটা তুলে দেওয়া সম্ভব কিছু ঔষধের মাধ্যমে। আর রক্তক্ষরণ হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের জরুরি অবস্থা অনুযায়ী সিটি স্ক্যানের মাধ্যমে এটা অপারেশন লাগতে পারে অথবা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে সুস্থতা ফেরত পেতে পারে। এবং স্ট্রোকের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সাথে দীর্ঘমেয়াদী ব্যায়াম অথবা একটা চিকিৎসা ব্যবস্থাপনায় ঢুকে যাওয়া। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সচেতন থাকবেন, যেহেতু স্ট্রোক একটি প্রতিরোধযোগ্য রোগ। হাই প্রেশার, ডায়াবেটিস, ধূমপান অতিরিক্ত এবং অন্যান্য আরো কিছু সমস্যার জন্য স্ট্রোক সাধারণত হয়ে থাকে। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে স্ট্রোককে প্রতিরোধ করা, কিন্তু যদি কোনোভাবে প্রতিরোধ করা না যায় বা স্ট্রোক হয়ে যায়, তাহলে কোনো ধরনের সময় নষ্ট না করে আমরা যেন তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারি এবং সঠিক চিকিৎসাটা পেতে পারি, সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।